সকাল সকাল জল দিতে চলে এসেছি আজকেও। আর এই দিকে দেখো, এই ওয়ালটা প্লাস্টার হয়েছে, শুধু এই মাঝখানটা হয়নি, কারণ মাঝখানটা অনেকটা জল ছিল, মানে দরজার ওপরটা, ওটা করলে ভেঙে যাবে, সেজন্য হয়নি। আর এইদিকে দেখো ওপরটা হয়েছে, দেখা যায় না পুরোপুরি, আর বাকিটা এখনও নিচটা বাকি আছে। এই যে দেখো, তো এখন এদিকগুলো জল দিচ্ছি, তারপর এই দিকের ওয়ালগুলো প্লাস্টার হবে আজকে। এই দেখো কি হাওয়া আসছে এই দিক থেকে। সুপ্রভাত বন্ধুরা, আমি মৌসুমি আলিপুরদুয়ারের জলদাপাড়া গ্রাম থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো নতুন ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। যেহেতু ছোট্ট চ্যানেল, তাই এই কথাটা আমাকে প্রত্যেক দিনই বলতে হয়। চ্যানেলটা একটুখানি বড় হয়ে গেলে, ওই ধরো 1000 মতো সাবস্ক্রাইবার হয়ে গেলে তারপর আর বলতে হবে না, তারপর তোমরা হয়তো নিজেরাই করবে। তো ছোট্ট চ্যানেল যেহেতু, তোমরা সবাই একটু পাশে থেকো। তো সকালবেলা দেখো ওয়ালে কিন্তু জল দিয়ে এসেছি, মিস্ত্রি কাকুও চলে এসেছে। সকালবেলা আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আমার, সেজন্য আমার বিছানাপাতি সব কিছু রয়ে গেছে। মা যেহেতু বাইরের কাজগুলো করছে, তো আমাকে তো ঘরের কাজগুলো করতে হবে। আর সকালবেলা আমি ইচ্ছে করি একটু লেট করে উঠি, কারণ সকালবেলা এই ঠান্ডা জল টল ঘাটাঘাটি করলে পরে আমার খুব ঠান্ডা লেগে যায়। এটা আগে ছিল না আমার, কিন্তু এই লাস্ট 1 বছর ধরে এই সমস্যাটা আমার হচ্ছে। শীতের সময় সকালবেলা উঠে ঠান্ডা জল ঘাটাঘাটি করলে পরে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তো মিস্ত্রি কাকুরা চলে এসেছে, আমি এসেছি জমিতে। আর ওই যে দেখো দূরে একটা লোক বসে আছে, ওখানে তার ও পাশে কিন্তু আমার বাবা বসে বিচন তুলছে। আমি জমিতে এসেছি আরও আধ ঘন্টা আগে, এসে বাবাকে একটুখানি বিচন তুলে দিয়েছি। বিচন তুলে দিয়ে তারপর এসেছি শাক তুলতে। তো এই পালং শাক হচ্ছে পাশের বাড়ি বৌদি চেয়েছে, ওই বৌদিকে দিতে হবে। আর আমাদের জন্য অল্প একটু রাখবো, আর আমাদের জন্য আমি অন্য কিছু একটা নেব। তো পালং শাকটা এখানে তুলছি। দেখো পালং শাকটা কিন্তু অনেকগুলো ছাগলে খেয়ে নিয়েছে, সেজন্য প্রত্যেক দিন মানুষের ছাগল পালং শাকগুলো খেয়ে নিচ্ছে, তখন কার না রাগটা ওঠে বলো। তো পালং শাকটা আমার তোলা হয়ে গেছে। এখন এসেছি হচ্ছে এই মূলোর ফুলের, মানে ফুলের না, মূলোর ফুল যে বের হয় তার যে কুশি থাকে, ওই যে দেখো ওই কুশিগুলো কিন্তু আমি তুলছি শুটকি মাছ দিয়ে খাবার জন্য। তো আজকে তো শুক্রবার, জানি না কতটুকু খাওয়া হবে। আমি একটা নিরামিষ সবজি আদা কাটা করে রেখে এসেছি, সেটাতে অল্প একটুখানি দেব, আর বাকিটা হচ্ছে থাকবে। কালকে তো শনিবার, কালকে জানি না এটা খাওয়া হবে কি না। কালকে তো আর শুটকি মাছ হবে না, তো যদি শুটকি মাছ না হয় তাহলে ভাজি টাজি বা অন্য কিছু করে খাওয়া হবে। তো এইটা আমি জানতাম না আগে, তো এটা হচ্ছে মায়ের রেসিপি। মা কদিন আগেই তুলে নিয়ে গেছিলো, তো আমি মাকে বলেছিলাম এটা কি, মা বলছিল মূলোর কুশি। তো দেখো এই যে মূলোর কুশি তোলা হয়ে গেছে জমি থেকে। তুলতে আসছি আমি, অনেকক্ষণ হয়ে গেছে, মানে পালং শাক তুলতে আসছি। পালং শাক হচ্ছে পাশের বাড়িতে বৌদি চেয়েছে আজকে পালং শাক, আর আমি নিয়েছি এই যে দেখো মূলোর যে ফুলগুলো বের হয়, মূলোর ফুল। আর ওটা হচ্ছে কুশিটা খুব সুন্দর নরম থাকে, যে কোনো চচ্চড়ি বা শুটকি মাছ দিয়ে খেতে ভালো লাগে। এটা আমার মা আবিষ্কার করেছে কয়েকদিন আগে। তো এগুলো তুললাম। আর শাক তুলতে এসে এখানে বাবা হচ্ছে বিচন তুলছিল, বোরো ধান গাড়ার যে বিচনটা, তো একা একা তুলছে, আমি কিছুটা তুলে দিয়ে আসলাম। এটা তুলতে খুব একটা লাগে না, খাটনি লাগে না, তো ওইটুকু তুলে দিয়ে আসলাম। আর একটা মাত্র মূলা নিয়েছি, ওইখানে সামনে আর একটা কাকুর ক্ষেত আছে, ওখান থেকে মূলা নিব। তো গিয়ে পাশের বাড়ি বৌদিকে শাকগুলো দিব, আর আমাদের জন্য এই মূলার ফুলগুলো, এগুলো দিয়ে চচ্চড়ি রান্না করা হবে। জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি বাড়িতে, মিস্ত্রি কাকুরা কাজ করছে, অনেক চাপ। তার মধ্যে বাবাকেও বিচন তুলে হেল্প করে দিয়ে আসলাম। এখন যাই বাড়িতে, গিয়ে সবজিগুলো বেছে দিয়ে তারপর হচ্ছে জামা কাপড়গুলো কাচবো। আমার একদম পরিশ্রম লেগে যাচ্ছে হাঁটতে হাঁটতে। বাড়িতে এসে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, মানে কাঁচা হয়ে গেছে। আর এখানে আগে থেকেই মা মায়ের বাসি কাপড়গুলো মেলে দিয়েছে। তো এই যে হচ্ছে আমার সোয়েটার, এটাও দিলাম ধুয়ে। আর দাদার এই যে আছে একটা হচ্ছে উলিকোটের মতন, উলিকোটও বলা চলে না, হুডি টাইপের, তো ওটাও ধুয়ে দিয়েছি। কিন্তু কি আজকে একটা ব্লান্ডার করে ফেলেছি আমি এই হুডি টাইপের জিনিসটা ধুতে গিয়ে। তো এটা আমি এখন ধুয়ে মেলেছি, কিন্তু এটা এখন আমি খেয়াল করিনি। বিকেলবেলা হচ্ছে যখন তুলতে আসছিলাম তখনকে খেয়াল করেছি, মানে এটা সবটাই ভালো করে কেচেছি, কিন্তু হাতার মধ্যে যে ময়লাগুলো লেগেছিল কালো কালো হয়ে, ওগুলোকে আমি প্রত্যেক দিনই ব্রাশ দিয়ে হোক বা হাত দিয়ে হোক ডলে পরিষ্কার করে নিই।
ঘষে। তো আজকে এই জিনিসটা আমার ঘষার কথা একদমই মনে ছিল না। জমি থেকে এসে এত পরিশ্রম লেগেছে যে শর্টকাটভাবে ধুয়ে ফেলেছি, কিন্তু বিকেলবেলা যখন শুকানোর মতন হয়ে গেছে প্রায় শুকনো শুকনো, তখন কিন্তু এটা দেখতে খুবই খারাপ লাগছিল। তো আমি দাদাকে বলবো যে এখন পড়িস না, কালকে এটা তো কালকে হাতাগুলো ভিজিয়ে নতুন করে ধুয়ে দেবো। মিস্ত্রি না, খাওয়া দাওয়া কাম নাই তো এইখানে কি এলাই তো কাম। এখন আবার অনেকেই আমাকে বলবে যে রাজবংশী ভাষা বলে। তো এই দেখো মিস্ত্রি কাকু যে এসেছে, এই মিস্ত্রি কাকুও কিন্তু রাজবংশী। তো রাজবংশী ভাষাই বলে সব সময়। তো তাদের সাথে আমরাও রাজবংশী ভাষা বলি যাতে তারা কমফোর্টেবল ফিল করে। কিন্তু অনেকে আছে আমাদের মাতৃভাষাটাকে নিয়ে ব্যঙ্গ করে, ব্যঙ্গাত্মকভাবে কথা বলে, সেটা আমার ভালো লাগে না। তোমরা যদি বলতে না পারো তাহলে বলবে না, ব্যঙ্গাত্মকভাবে কথা বলবে না। তো এই যে দেখো, এই কারণেই কিন্তু আমরা রাজবংশী ভাষাটা এত ভালো করে পারি। কারণ মিস্ত্রি কাকু আসে, তারপর জমিতে যে লোকজন কাজ করতে আসে, বেশিরভাগ মধ্যে 90%ই হচ্ছে রাজবংশী কাস্টের লোকজন। সবাই আসে, তো ওদের কাস্টের কথাটাই বলে, তো ওদেরটাই আমরাও বলতে পারি। আমি পারি, আমার মা পারে, বাবা দাদা সবাই পারে, কিন্তু রাজবংশী ভাষাটা একমাত্র পারে না হচ্ছে আমার দিদি। আমার দিদি একদমই রাজবংশী ভাষা বলতে পারে না। ও যখনই আসে, যখন এই যে লোকজন আসে কাজ করতে, বিশেষ করে এই মিস্ত্রি কাকু যখন কাজ করতে আসে, তখন কিন্তু দিদি বলতেই পারে না। আর এই মিস্ত্রি কাকুর ভাষাটা, মিস্ত্রি কাকুও আমাদের ভাষাটা বলার খুব চেষ্টা করে, কিন্তু উল্টোপাল্টা লেগে যায়, অনেক কিছু বলতে পারে না। তো দেখো আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। পুজো দেওয়ার পর আমি এসেছি হচ্ছে জামা কাপড়গুলো তুলে এনেছি, আর সোয়েটারটা বাইরেই রাখা আছে, ওটার হাতাগুলো পরে ধুয়ে দিতে হবে। তো জামা কাপড়গুলো তুলে যখন এনেছি একবারে গুছিয়ে ফেলি। দুদিন ধরে যেহেতু ঘরটা এলোমেলো হয়ে আছে, আর বিছানাপাতিও তোলা হয়েছে, উঠানো ছিল দুদিন ধরে, আজকে শুধু কালকে রাত্রে পেতেছি। কালকে তো এই ওয়ালটা প্লাস্টার হয়ে গেছে, এখন আর এই ওয়ালটা প্লাস্টার হবে না। তো এটা সুন্দর করে হয়ে গেছে কাজ, শুধু দরজার ওপরটা যে আছে বিটটা, ওটা পরে হয়ে যাবে। তো এখানে জামা কাপড়গুলো দেখো মোটামুটি আমার ভাঁজ করা হয়েই যাচ্ছে। আর বিছানার উপরে টুলটা উঠেছে হচ্ছে ওই যে দেখো সাইডে একটা তার আছে, ওই তারটা দিয়ে ওই ঘরে লাইট দেওয়ার জন্য আমি ওই টুলটা বিছানার উপরে তুলে ওই টুলের উপরে উঠে তারপর ওদিকে লাইট দিয়েছি, তাও লাগাল পাইনি। তারপর একটা লাঠি দিয়ে লাইট আর তারটাকে ওই দিকে ইসে করে দিয়েছি, দিয়ে তারপর ওই যে এখন মিস্ত্রি কাকুরা প্লাস্টার করছে, নাহলে দেখা যায় না, যেহেতু এল সিস্টেম ঘরের কোনার ঘর, ওটাতে মানে দেখা যায় না, লাইট কম, আর যেহেতু শীতের দিন রোদটাও কম, আলোটা কম পৌঁছায়। কথা বলতে বলতে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। তারপর আমাকে বিছানাটাও পরিষ্কার করতে হবে। বিছানাটার অবস্থা খুবই খারাপ আমার। সকালবেলা আমি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু এই একটু আগে লাইট দিতে গিয়ে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে। তো এগুলোকে আবার গুছাতে হবে, গুছিয়ে পরিষ্কার করতে হবে। আর এগুলো হচ্ছে দাদার রুমে জামা কাপড়। তো সব কিছু ঘরটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে তারপর এসেছি হচ্ছে উঠানটা ঝাড় দিতে। আর ঘর ঝাড় দেওয়ার সময় তো মানে খুবই খারাপ অবস্থা, মানে ঘরের সামনেই বারান্দাতে আমাদের মশলা বানাচ্ছে, যে প্লাস্টারের মশলাটা হয় সেটা বানাচ্ছে, সেজন্য ঘর দর ঝাড় দিতেও অনেকটা লেট হয়ে যায়, মোটামুটি সন্ধ্যের আগ পর্যন্ত হয়ে যায়। তবুও আজকে আগে দিয়ে দিয়েছি, পরে বারান্দাটা পরে ঝাড় দেবো। তো এই হচ্ছে উঠানের দেখো এই সাইডে সিমেন্টের বস্তা টস্তা সব কিছুই রাখা আছে, এদিকে ওদিকে জিনিসপাতি ছড়ানো ছেটানো। যতদিন কাজ হবে ততদিন এরকমই থাকবে, কাজ শেষ হবার পরেই এগুলো হয়তো পরিষ্কার হবে, হয়তো কি সিমেন্টটা তো শেষ হয়ে যাবে, সিমেন্ট পরিষ্কার। আর এই যে জায়গাটা পাথরটা দেখছো, এই জায়গাটা কিন্তু ঢালাই হবে একটুখানি বড় করে, যতটুকু জায়গা মানে এরিয়া পাথর দেওয়া আছে সবটাই হচ্ছে ঢালাই হবে। কারণ এখানে এলের ঘর তো, কোনার জলটা এসে অনেকটা জোরে পড়ে, তো এই জায়গাটাতে চাল হবে, সামনাটাতে চাল হলে পরে এই জায়গাটাতে এত জোরে জল পড়বে না, তখন সুন্দর লাগবে দেখতে। উঠানটাও ঝাড় দেওয়া হয়েই গেল আমার, আর অল্প একটুখানি বাকি আছে। এদিকের কিছু গাছপালা আছে, এগুলোকে তুলেও পরিষ্কার করতে হবে। এগুলো সবটা করা হবে একবারে যখন কাজটা শেষ হবে, কমপ্লিট হবে মোটামুটি ঘরের কাজটা, তখন মানে বাইরেটা না, ভেতরটা যখন কমপ্লিট হবে তখন। তো উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই পাশে থেকো। দেখা হবে কালকের ভিডিওতে। টাটা।